গরম তেলে সজনা ভালো করে একটু সাঁতলে নিচ্ছি, কাঁচা ভাবটা যাতে না থাকে। লবণ দিলাম, হলুদ, লবণ হলুদটা ডাটার মধ্যে ঢুকে গেলে এরপরে আমি এর মধ্যে কেটে রাখা এঁচোড় দেবো। এবার এঁচোড় আর সজনের ডাঁটা একসাথে কষিয়ে নিচ্ছি। লবণ হলুদ আগেই দিয়েছি। এটা এখন একটু হিং দিয়ে দিলাম। এই ফ্লেভারটা রেখে জল দিয়ে একটু এটা ভাপিয়ে নেব। একটু সামান্য চিনিও দিয়েছি। গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কষিয়ে। অন্য একটি জায়গায় কিছুটা স্লাইস করে কুমড়ো ভেজে নিচ্ছি। এটা আমি পেস্ট করে রেখে দেবো। এখানে পাকা কুমড়োটাকে পেস্ট করে নিচ্ছি, ম্যাশ করে নিলাম। এবার কষানো সজনের ডাঁটা আর এঁচোড়ের মধ্যে অল্প জল দিয়ে দিলাম। জলটা টেনে নিয়ে এগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেরকমভাবে জল দিলাম। আর একটা জায়গায় কড়াইয়ের মধ্যে মেথি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বাটা ফোড়নে এই সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার এই ফ্লেভারটাতেই ডাল ঢেলে দেব, মটর ডাল সেদ্ধ আর ওই যে কষিয়ে রেখেছিলাম সজনের ডাঁটা আর এঁচোড় একসাথে ঢেলে দেব। মটর ডাল সেদ্ধ করার সময় আমি লবণ হলুদ কিচ্ছু দেইনি। মটর ডাল আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার দিচ্ছি কুমড়ো ম্যাশ করে রেখেছিলাম, ভাজা কুমড়োটা ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে এবং টেস্টও অনেক ভালো হবে। এবার সম্পূর্ণটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে ঘন করে নেব। দরকার হলে অল্প একটু জলও দিয়ে দেব। বেশ একটা আঠা আঠা মতো হয়ে এলে এর মধ্যে খানিকটা ঘি দিয়ে দিলাম। এটা অনেকটা ডাল মাখার মতো খেতে হবে, দেখতেও হবে তাই ঘন। সম্পূর্ণটা সেদ্ধ হয়ে গেছে, এঁচোড় সজনে ডালও পুরো ঘন হয়ে এসছে। এই হয়ে গেল মাখা এঁচোড় কুমড়ো সজনের ডাল।